যেই তরুণ প্রজন্মকে বিভিন্নভাবে টিটকারি করা হতো যে এরা বকে গিয়েছে, এরা ফোন নিয়ে ব্যস্ত থাকে, এরা সোশ্যাল মিডিয়ায় পড়ে থাকে, এরা বিভিন্ন কাজ করে যেগুলো আমাদের পছন্দ না, সেই তরুণ প্রজন্ম ঐক্যবদ্ধভাবে এই খুনি হাসিনাকে তাড়িয়েছে। এবং আমার পাশে যখন আমার এই সহযোদ্ধারা দাঁড়ায়, যখন এক থেকে আমরা অনেক হয়ে যাই, তখন এই পৃথিবীতে আর কোনো পরাশক্তির সেই চোখ নেই যে চোখ দিয়ে তারা আমাদের দিকে তাকাতে পারে। আমি আসলে আমাদের একজন পঞ্চগড়ের প্রতিনিধি সানের পাশাপাশি আমার এই সহযোদ্ধাদেরকে ডাকার একটি কারণ আছে। আমাদের একটি স্পেশাল বৈশিষ্ট্য রয়েছে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবাই আবাসিক শিক্ষার্থী ছিলাম এবং আমরা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে বাধ্যতামূলক ছাত্রলীগের রাজনীতির সাথে আমাদের জড়িত থাকতে হয়েছে। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা, প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। এবং যখনই আমাদের সুযোগ হয়েছে তখনই সেই শৃঙ্খল ভেঙে আমরা বুক চিতিয়ে ওই 1 জুলাই থেকে 15 জুলাই পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর শাহবাগে লড়াই করেছি। আমার সাথে যে সহযোদ্ধারা আছে তারাই ওই 1 জুলাই থেকে 15 জুলাই প্রত্যেক দিন ওই হল ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারির মুখের সামনে তাদেরকে না করে দিয়ে আলাদা করে ব্যানার নিয়ে শাহবাগে আসতো এই লড়াইয়ে। আমার সামনে আমার ডান পাশে সহযোদ্ধা জিম আছে, সে সূর্য সেন হল ছাত্রলীগের পোস্টের নেতা ছিল, কিন্তু এই জিম এই অভ্যুত্থানে প্রথম জুলাইয়ের 11 তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যত ছাত্রলীগের পোস্টেড নেতা ছিল তার মধ্যে প্রথম সে ঘোষণা দিয়ে পদত্যাগ করে এবং এরপরই ছাত্রলীগ থেকে পদত্যাগ দেওয়ার একটি হিড়িক শুরু হয়ে যায় এবং এরপর ধীরে ধীরে 1 জুলাই থেকে 15 জুলাই, 15 জুলাই থেকে 5 আগস্ট হয়। আমরা এই তরুণ প্রজন্ম চাই, যেই তরুণ প্রজন্মের অতীতে ভুল থাকতে পারে, সীমাবদ্ধতা থাকতে পারে, কিন্তু তারা এখন নিজেদেরকে সংশোধন করতে চায়। তারা নতুন বাংলাদেশ গড়ায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে চায়। তাদের নাম এর পূর্বে এই পঞ্চগড় জেলার বিভিন্ন মানুষের সাথে সম্পৃক্ত ছিল, যারা মাদকের সাথে সম্পৃক্ত, কিন্তু তারা এখন থেকে আর এই মাদকের সাথে সম্পৃক্ত হতে চায় না। তো আমরা আসলে পঞ্চগড়ের জন্য সকল প্রকার চ্যালেঞ্জ দিতে প্রস্তুত। ওই সাহস আছে, যে সাহস দিয়ে খুনি হাসিনাকে তাড়িয়েছি, ওই সাহস দিয়ে পঞ্চগড়কে দেশের সেরা জেলা করা সম্ভব। শুধু একটা জিনিস, এই অভ্যুত্থানের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস ছিল আমরা প্ল্যানিং করেছি এবং পুরো দেশের ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে কোন রকম বিশৃঙ্খলা ছাড়া আমাদের সেই প্ল্যানিংগুলো বাস্তবায়ন করেছে। আমরা 4 আগস্টে বলেছি পরশু নয় কালই লং মার্চ টু ঢাকা। আমাদের কথায় পুরো দেশের ছাত্র জনতা ওই 5 আগস্টে লং মার্চে একসাথে অংশগ্রহণ করেছে। এই ডিসিপ্লিন আমাদেরকে এই নতুন বাংলাদেশ দিয়েছে। যে খুনি হাসিনা চিন্তা করেছিল মরার আগে তাকে কেউ সরাতে পারবে না, সেই খুনি হাসিনা আমাদের কারণে, এই পঞ্চগড়ের গণমানুষের কারণে জানে নিয়ে তার যে জান, এই জান নিয়ে পালিয়েছে ভারতে। আমরা এই তরুণ প্রজন্মকে আগামীর আমাদের যে পঞ্চগড়, এই পঞ্চগড়ে চাই এবং আমরা বিশ্বাস করি আমরা যদি আমাদের ভুলগুলোকে সংশোধন করে নতুন করে পঞ্চগড় নিয়ে লড়াই শুরু করি, যে লড়াইয়ে কোনো ব্যক্তি স্বার্থ থাকবে না, কোনো দলীয় স্বার্থ থাকবে না, সবার আগে পঞ্চগড়ের মানুষের স্বার্থ থাকবে। এই লড়াই যদি আমরা একসাথে ঐক্যবদ্ধভাবে করতে পারি, তাহলে আগামীতে সবচেয়ে পিছিয়ে পড়া যে জেলা বলা হয় পঞ্চগড়, সেই পঞ্চগড় জেলা বাংলাদেশের সবচেয়ে এগিয়ে যাওয়া জেলা হবে।